খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কটা বাজে দাঁড়াও বলছি। এখন 6:25 বাজছে আর আমি উঠেছি হচ্ছে 5:30 পৌনে 6 এরকম দিকে আমি উঠেছি। আসলে জানো তো আমি উঠে যাই অনেকক্ষণ, ওই 4টে 4:30 দিকে, কিন্তু বিছানা থেকে উঠতে পারিনি। উঠে বসি, তারপর আবার শুই দিই, আবার বসি, আবারও শুই দিই, এরকম করতে 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 আমি ওই টাইমে উঠেছি। আর উঠে পরে আমি ফ্রেশ হয়ে গেছি, আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের বলতে ঠাকুমা বাকি ছিলেন, ঠাকুমা এখন উঠোন নাই, কাজকর্ম করছিলেন, তারপরে চা খাইলেন এইমাত্র। আর বাবা তোমার দাদাভাই নাই, গেছে শশা বিল, শশা তোলা হচ্ছে সেই জন্য। আর মা এইমাত্র ঠিক কোথায় গেলেন জানিনি, এখনই চলে আসবেন। আর আমি এখন আছি উনানশালা, দেখতেই পাচ্ছ ওপরে ভাতের হাঁড়ি টাড়ি সব রয়েছে, গোমাতাদের জন্য খাবার হচ্ছে, সেটা একটুখানি জাল দিয়ে দিচ্ছিলাম আর কি। আর স্ক্রিনের দিকে তাকানো হয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে তাকাই থাকতে পারছি না। ওই দেখো দেখতে মনে হচ্ছে যে কেমন ভিডিওটা হচ্ছে, একটু দেখি। আমি সামনের দিকে ক্যামেরার ভিডিও করি তো ওই জন্য এটা একটুখানি তোমরা মানাইলিও। আর আমার পুরো ব্লগটা আর দেখো, তারপর আমি এখানে চলে এসেছি আলু কাটার জন্য। অনেক দিন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়নি, জানো তো। এইটা সেটা হয়, ঘুগনি হয়, আলু সিদ্ধ হয়, আলুর তরকারি হয়, কিন্তু অনেক দিন আলু ভাজা হয়নি। তাই আজকে আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, ওই জন্য ভাবলাম যে আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাই হোক। তার জন্য দেখো আমি এখানে আলু কাটতে বসে করেছি। আর আলুটা আমি কাটিলি, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, তারপরে পর করে আলুগুলো ভাজবো। আর দেখো আলুটা কাটার পরে আমার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরের ভিতরটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, বাইরেটাই শেয়ার করলাম। আর তারপর আমি এখানে কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভিজাবোর জন্যই সাবান গুঁড়ির জল গুলছিলাম। আর এই যে শাড়িটা রয়েছে, এইটা জানো তো কালকে বাঁকুড়া গিয়েছিলাম তো তার আগে আমি পরেছিলাম আগের দিনকে। আর মা দেখলে কাচি দিতেন, কিন্তু ঘরের ভিতরেই ঠাকে গিয়েছিল, মা দেখুন না, নাহলে অনেক আগেই কাচি দিতেন। তাই ভাবলাম থাক, আর সেদিন কাচবো না, পরের দিন সকালেই কাচবো। তাই আজ আমি সকাল সকাল কাচি দিচ্ছি। আর এইটুকুন বলতিনটাতে দেখো ধরায় না, তবুও ওইটার মধ্যে আমি যা হোক করে টিপে টুপে ভিজাইছি যা হোক করে। তারপরে লিজাইয়ে আমি এখন ভালো করে কাচি নেবো। আর কতগুলো জিনিস নোংরাও হয়েছিল, শাড়িটাও নোংরা হয়েছিল, তার জন্যে ভাবলাম কাচি নিই। আর তারপর দেখো আমি কলসালে চলে এসেছি একটা বালতিন নিয়ে, হলুদ বালতিনটা আমি জল ধরে রাখবো কাচার জন্যে, তার জন্য। আর কলসালটা প্রচণ্ড বালি হয়েছিল, তার জন্য আগে ভালো করে একবার জল ঢালিয়ে নিলাম, তারপরে জামা কাপড়টা কাচতে আরম্ভ করলাম। আর এই যে ব্ল্যাক কালারের জামাটা দেখছো আমি এখন কাচছি, এটা কালকে তোমাদের দাদাভাই বাঁকুড়া পরে গেছিলো, কিন্তু কালকে শুধুমাত্র আমার জামা কাপড়গুলোই কাচিছিলাম, ওর কোনো জিনিসপত্র কাচিনি, সব রাখি দিয়েছিলাম। আমারটাও কাচতাম না, কিন্তু পরে চান করতে ঢুকলাম বাথরুমে, তাই ভাবলাম একবারে কাচি দিই, ওই জন্যেই কাচিছিলাম, না হলে কাচতাম না, কাল আমার আর ক্ষমতা থাকে না, আর সেই শুই দিয়েছিলাম। আর দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তারপরে আমি এখানে মেলতে চলে এসেছি। আর প্রথমে যে শাড়িটা আমি মেলছি এটা কিন্তু আমার শাড়ি নয়, এটা হচ্ছে মায়ের শাড়ি। ওই তোমাদেরকে বললাম না কাল বিকালবেলায় যে মা ঠাকুরথান গিয়েছিলেন, তাই ওইটা পরেই গেছিলেন, তাই নামানো ছিল, তাই ওইটাকেও আমি কাচিয়ে দিলাম। আর তারপর আমি এখন চলে এসেছি সবগুলো মেলার জন্য। আর আজকে ভালোই রোদ দিচ্ছে, মনে হচ্ছে শুকায় যাবে। কালকে ভালো রোদ দেই না, তাই জামা কাপড়গুলো শুকায় না ভালো হয়ে, আজকে কিন্তু শুকায় যেতে পারে, কারণ ভালোই রোদ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু তবুও রোদের তাপ রয়েছে। আর জামা কাপড়গুলো মেলার পর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আলুটা ভাজি নেওয়ার জন্যে। আর এইটায় অনেকটা তেল থাকে, এইটার থেকে একটা ছোটোতে ঢালা হয়, তারপরেই তরকারি করা হয়, কিন্তু আমি ভাবলাম মা ঢালতে লারি, ওইখান থেকে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো আলুগুলো কাটি পরে আমি তো ধুয়ে নুন মাখায় রাখিছিলাম, তারপরে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, তারপর আমি আলুগুলো ভাজি নেবো। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো জামা কাপড়গুলো কাচে আমার মেলা হয়ে গেছে, তারপরে আমি আলুটাও ভাজি নিয়েছি মুড়ি খাওয়ার জন্য, কিন্তু ঘরে এখন কেউ নাই মুড়ি খাওয়ার জন্যে। আর ঠাকুমা আজকে পূজা না দিয়ে খাবেন না, কারণ আজ তো বৃহস্পতিবার, আর ঘরের পূজাটা ঠাকুমাই দেন। আর আমি খাবো কিন্তু একটু পরে, এখন খিদা পায়নি। তোমার দাদা ভাইয়া সব আসুন, বাবা মা সবাই, মাও এখন আসেন না। আর জানো তো চান করার সময় আমি কেন কাচি জামা কাপড়গুলো, কারণ আমি নেই তার আগে কাচলে পুরা ভিজি যাই, তার জন্য এখনও সে পুরা ভিজে গেছে। আর এখন যে চান করবো তারও উপায় নেই, কারণ এখন বাজে হচ্ছে 8টা 4। আর এত সকাল সকাল যদি চান করে নিই তাহলে ঠান্ডা লাগিয়ে যাবে, সব দিকেই জ্বালা। আর দেখো তারপরে আমি বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য, আলু ভাজা মুড়ি আর শশা। তো আমি মুড়িটা খাইলি, আর তারপরে তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম আমাদের মুড়ির চালগুলো বাইরে সে রোদে দেওয়া হয়েছে, আর আজকে রোদটা ভালোই দিয়েছে, তার জন্যই দেওয়া হয়েছে। আর নেট তো কেন ঘেরা হয় সেটা তোমরা জানোই, ওই মুরগির উৎপাত আর কুকুর থাকে তার জন্য। আর ওই গামলা দুটোতে চাল ছিল, তাই ওইখানে রাখা হয়েছে। আর আজকে তরকারি হয়েছে ভাত হয়েছে,
আর এইদিকে এটা কি হয়েছে বলো তো, মাছ হয়েছে, মাছে টমেটো দিয়ে হয়েছে। এইখানে রয়েছে একটুখানি আলু ভাজা, আর এইখানে বেগুন, আলু, পুঁই শাক এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি মতন হয়েছে। আর এইখানে হয়েছে করলা আর আলু ভাজা। আর তারপরে দেখো এইখানে ঠাকুমার চালটা একটু লাড়ি লাড়ি দিচ্ছিলেন, মানে কতক্ষণ ছাড়া ছাড়া ওলট পালট করে দিতে হয়। আর আজকে প্রচণ্ড রোদ বলে দেখো ঠাকুমা মাথার মধ্যে গামছা লিয়েছেন, তারপরে চালটা নাড়িয়েছেন, কারণ রোদ তো থাকা যায় না একটুকুনো বাইরে। আর যে জামা কাপড়গুলো দেখো শুকায় ছিল সেগুলো আমি তুলে নিলাম, আর যেগুলো ভিজা আছে এগুলো উল্টাই দিলাম, এখন থাক শুকাক। আর এগুলো আমি তুলে নিয়ে এখন চলে এসেছি ঘরে পাট করার জন্যে। আর এই ওড়নাটা হচ্ছে আমি কালকে যে জামাটা বাঁকুড়া পরে গেছিলাম সেটা তো বললামই যে আইসে কাচিয়ে দিয়েছিলাম, কিন্তু অবেলা হয়ে গেছিলো বলে শুকায় না, তাই আজকে আরও একবার রোদে দিতে হয়েছিল, তাই এখন শুকায় গেছে। পাট করে পরে আমি রাখি দেবো। আর জামা কাপড়গুলো পাট করার পরে ওইদিকে রান্নাও হচ্ছে, তারপর আমি খাই নেবো আর খাই দিয়ে ঘুমাবো, কারণ সেই আলা আমার এখনও কাটে নাই। আর আজকের দিনটা ঘুমাতে হবে, তবে যদি কাটে আমি একটুকুন কিছু হলেই আলা হয়ে যায় জানো তো। তো যাই হোক, জামা কাপড়গুলো পাট পরে আমি খাই দিয়ে তারপরে একটুখানি আমি রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো গাইস, ভাত খাওয়ার পর একদম আমি চলে এসেছি রাতের বেলা, আর এগুলো সব ওইখানে নামানো ছিল, তাই ভাবলাম এখন একটু গুছাইলি, কারণ দিনের বেলায় আমার আর সময় হবে না, কিছুই করিনি তবুও সময় হবে না, তাই এখন গুছাতে বসেছি। আর কালকে হচ্ছে একটুখানি স্পেশাল ডে, আর কী ডে সেটা তোমাদেরকে কালকেই জানাবো। আর দেখো এখানে কত সেফটি পিন, শাড়ি পরলে লাগে এগুলো, তার জন্য প্রচুর প্রচুর আমি সেফটি পিন কিনি, দোকানে গেলেই সেফটি পিন নিয়ে আসি, তার জন্য প্রচুর চিল্লানিও খাই, কিন্তু তবুও আমি কিনি। আর এইটার মধ্যে আমার টুকটাক জিনিসগুলো থাকে, আর এইটার মধ্যে থাকে কিছু, এইটাও এখন গুছাবো, একটুখানি গুছানোই আছে, তবুও একবার বার করে দেখবো, আমার এগুলো বার করলে একবার করে দেখতে হয় কী কী আছে, জানি তবুও। তো এইটা একটুখানি গুছাবো। এই যে দুটো নেল পালিশ, এটা আগের বারে যাই কিনে আনেছি, কেমন কালারটা জানাবে। আর দেখো এখন তো রাত হয়ে গেছে, আর বিকালে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, একদম এইখানেই ভিডিও শ্যুট করলাম। আর আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি, কালকে তোমাদের সাথে একটা ধামাকা ব্লগ আসবে, তোমরা ওয়েট করো। আর আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড নাইট, টাটা।